हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल ब्यूटी टिप्स बाय शर्मिष्ठा। आजकेर किन्तु बियर सीरीजे 2 नम्बर भिडियो निये चले एसेछि। आजकेर मेकअप लुकटा किन्तु जारा आईब्रो भात खाচ্ছো तादेर जोन्नो मेकअप लुकटा एकदम बेस्ट। और मेकअप लुकटा देखते पाচ্ছো भीषण फ्ललेस হয়েছে। যারা নিজের বিয়েতে আইব্রো ভাতের জন্য এরকম টাইপের মেকআপ করতে চাইছিলে বা কোনো অনুষ্ঠানে যাচ্ছ এরকম টাইপের মেকআপ করতে চাইছিলে তাদের জন্য ভিডিওটা চলো দেখে নেওয়া যাক কিভাবে কমপ্লিট করেছি। मेकअप लुकटिके स्टार्ट करছি स्किन केयर দিয়ে। প্রথমে ব্যবহার করে নিচ্ছি পন্সের কিন্তু 7% নিয়াসিনামাইড দেওয়া যে গ্লো সিরামটা সেটাকে ব্যবহার করে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশন করার পর কিছুক্ষণ ওয়েট করছি। ওয়েট করে নেওয়ার পরে কিন্তু আমি ব্যবহার করছি নিভিয়ার এই ময়শ্চারাইজারটা। তো যদি তোমরা আমার হেয়ার স্টাইলটা দেখে ভাবছো দিদি তুমি হেয়ারের উপর কী করে রেখেছো, তো আমি কার্লস করছি একটা শর্ট ভিডিওর জন্য, হয়তো তোমরা দেখে নিয়েছো বা খুব তাড়াতাড়ি দেখবে। এটাকে অ্যাপ্লিকেশন করার পর প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করার পর কিন্তু কিছুটা সময় মতো ছেড়ে দেবে, তারপরে কিন্তু বাকি প্রোডাক্টগুলো ব্যবহার করবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখন হালকা হালকা গরম পড়ছে। সেই কারণে আমি ফেসটাকে ভালো করে ড্রাই করে নিলাম। ড্রাই করে নেওয়ার পরে নিয়ে নিলাম প্রাইমার। প্রাইমারের জন্য আজকে নিয়েছিলাম ব্লু হেভেনের একটা প্রাইমার। এই মেকআপ লুকটা একদম সিম্পল চিপছাপ একটা মেকআপ লুক এবং প্রোডাক্টগুলো খুবই কম রাখার চেষ্টা করেছি। তো বিয়ে তো স্কিনের ওপর খুব একটা প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু স্কিনের 12টা বেজে যেতে পারে। আইব্রো ভাতের জন্য আমি একটা লুক শেয়ার করলাম। তোমরা যদি অন্য কোনো লুক দেখতে চাইছো অন্য কোনো শাড়ির সাথে অবশ্যই আমি কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার। আইব্রোটাকে ফিল করার আগে আমি আইব্রোটাকে কম করে নিচ্ছি। আচ্ছা তোমরা আগে আমার আইব্রোটাকে ভালো করে দেখে নাও এবং ফিল করার পর কেমন দেখাচ্ছে সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। 3টে পয়েন্টে ফিল করতে হয়। প্রথমে আইব্রোর কোনায় একটা পয়েন্ট করবে এবং মাথার উপরে একটা পয়েন্ট এবং লাস্টে একটা পয়েন্ট, এই 3টে পয়েন্ট করে আস্তে আস্তে করে জয়েন করবে। যখন জয়েন করছো তখন কিন্তু সামনের দিকটা একটু হালকা রাখবে এবং পেছন দিকটা কিন্তু একটু গাঢ় রাখবে। এই টেকনিকটা যদি তোমরা আস্তে ধীরে করো তাহলে দেখবে আইব্রোটা ফিল করতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আর আইব্রো ফিল করলে কিন্তু অনেকটা ডিফারেন্স লাগে মেকআপের ওপর এবং মেকআপের বেস দেখতেও অনেকটা সুন্দর লাগে। তারপরে আমি আজকে কোনো কনসিলার ইউজ করলাম না, ডাইরেক্টলি ফাউন্ডেশনের উপর চলে গেলাম। ফাউন্ডেশন বলতে আজকে আমি নিয়েছিলাম গার্নিয়ারের এই সিসি ক্রিমটা। এর মধ্যে যেহেতু SPF রয়েছে সেই কারণে আমার সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন পড়লো না। আমি কনসিলারও চোখের উপর ব্যবহার করে নিলাম। ব্যবহার করে নেওয়ার পর ফুল ফেস মেকআপটাকে ব্লেন্ডিং করে নিলাম। এই সিসি ক্রিমটা তোমরা হাত দিয়েও ব্লেন্ডিং করতে পারো, এতটা কমফোর্টেবল আর এতটাই গ্লোয়িং এটা, মানে ফেসের মেকআপ করার পর বোঝাই যায় না মেকআপের বেস কেমন বসলো আর গ্লোটা কতটা সুন্দর। পরে আমি চলে যাচ্ছি কিন্তু আমার নাকটাকে কন্ট্রোলিং করার দিকে। দেখো যারা আইব্রো ভাত খেতে যাচ্ছ ফেস কন্ট্রোলিং করার আমার তো মনে হয় যে কোনো রকম কোনো প্রয়োজন নেই, তাও আমি করছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা চাইলে করতে পারো বা স্কিপও করতে পারো। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে অবশ্যই স্কিপ করতাম। তো নাকটাকে সবার প্রথমে কন্ট্রোলিং করার জন্য লম্বা করে একটা লুজ পাউডার নিয়ে এলাম ব্রাউন কালার। তারপরে কিন্তু ওটাকে আস্তে আস্তে নিচের দিকে ড্যাব ড্যাব করে বসালাম। দেখো নাকটা কিন্তু কন্ট্রোলিং হয়ে গেল হালকা ফুলকা। তারপরে কিন্তু ফেস কন্ট্রোলিং করে নিয়েছি। তোমরা কিন্তু এই দুটোকেই স্কিপ করতে পারো, আমি তোমাদেরকে দেখালাম। তারপরে চলে গেলাম ব্লাশারের দিকে। আর প্রত্যেক কটা জিনিস আমি আজকে ব্যবহার করছি মার্সের, বেশিরভাগ প্রোডাক্টই মার্সের। এই প্যালেটটাও ছিল কিন্তু মার্সের। লুজ পাউডারের জন্য আজকে আমি নিয়েছিলাম সুগারের লুজ পাউডার। তোমার চোখে একটু বেকিং করতে ছেড়ে দিলাম, ফেস এখানে কন্ট্রোলিং করেছিলাম, ঠিক তার নিচে কিন্তু একটুখানি বেকিং করতে ছেড়ে দিলাম। আজকে আই মেকআপটা বলেছিলাম একটু অন্য টাইপের হবে, সেই কারণে আমি যেহেতু ব্লু কালারের একটা শাড়ি পরেছি সেই কারণে আমি কিন্তু ব্লু কালারটাকে সবার আগে প্রেফারেন্স দিলাম। আমার কাছে যেহেতু ব্লু কালারের কোনো আইশ্যাডো ছিল না সেই কারণে আমি কাজল ব্যবহার করছি। কাজলটাকে চোখের কোণার দিকটাকে হালকা করে প্লেস করে নেবার পরে ভালো করে ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু কাজল পরেছি তার মধ্যে কিন্তু এখন হালকা হালকা গরম পড়েছে, কাজল কিন্তু কেকি হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু সবার প্রথমে ভালো করে ব্লেন্ডিং করে নেবে। ব্লেন্ডিং করে নেওয়ার পর যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে নেবে একটা ব্রাউন কালারের শেড। কাজলের ওপরটাতে দেখবে একটা ক্রিজ লাইন পড়ে গেছে, ক্রিজ লাইনটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে যাতে বোঝা না যায় কোনটা কার পরে অ্যাপ্লিকেশন করেছি। তারপরে আমি এই সেম প্যালেটটা থেকেই নিয়ে নিলাম কিন্তু একটা অরেঞ্জ কালারের শিমার শেড, সেটাকে আমার চোখের কোণার দিকটাকে একটুখানি অ্যাপ্লিকেশন করছি। দেখো আমি কিভাবে অ্যাপ্লিকেশন করছি, চোখটা খুললে এবং বন্ধ করে যে লাইনটা ক্রিয়েট হয় সেই লাইন অনুযায়ী কিন্তু আমি এই অরেঞ্জ কালারটাকে প্লেস করছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু ভুলভাল ওপর নিচ করে দেয় বলে চোখটাকে দেখতে ভালো লাগে না। তোমরা জানি এখানে রাগ করবে কারণ আমি পুরো মেকআপটা বেশিরভাগ মেকআপটা নিচের দিকে তাকিয়ে করেছি, তখন আমি বুঝতে পারিনি। প্রথমে আমি কাজল পরে নিয়েছিলাম, কাজল পরে নেওয়ার পর আমি একটা লাইনার নিয়েছিলাম, আমার চোখের ইনার কর্নারটা একটু শার্প করেছিলাম এবং আউটার কর্নারটাকে আমি একটুখানি শার্প করেছিলাম যাতে একটু চোখটা টানা টানা এবং ভরাট লাগে সেই কারণে। তারপরে
তারপরে আমার আইল্যাশটাকে একটুখানি কার্ল করে নিলাম। কার্ল করে নেওয়ার পর আমি মাস্কারা অ্যাপ্লিকেশন করছি। যেহেতু আজকের মেকআপ লুকটা আইব্রো ভাতের জন্য, সেই কারণে আমি ফলস ল্যাশ অ্যাপ্লিকেশন করলাম না, মাস্কারা ব্যবহার করে নিচ্ছি। আর তোমরা চাইলে লেন্সও পরতে পারো, কারণ আমার লেন্স পরা চোখের জন্য এখন আপাতত বারণ আছে, সেই কারণে আমি পরলাম না। বারবার ভিডিওতে সেটাই বলছি, লেন্স পরলে কিন্তু মেকআপটা আরোটা ফুটে উঠতো। তো তারপরে যে বেকিং করতে রেখে দিয়েছিলাম পাউডারটা, দেখো কি সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে। বাকি যে লুজ পাউডারটা ছিল সেটাকে কিন্তু ক্লিন করা খুবই দরকার। যখন ক্লিন করছো চেষ্টা করবে একটা পরিষ্কার ব্রাশ এবং অ্যাঙ্গুলার ব্রাশ নেওয়ার, যাতে ক্লিন করার সময় কোথাও এক্সট্রা পাউডার থেকে না যায়। তারপরে যথারীতি চলে গেলাম হাইলাইটারের দিকে। হাইলাইটারের জন্য আজকে নিয়েছিলাম সুগারের একটা হাইলাইটার। সুগারের হাইলাইটারটা আমার ভেঙে গেছিলো, ওটাকে ঠিক করে আপাতত আমি এখন ইউজ করছি। কীভাবে ঠিক করেছি এটা তোমাদেরকে দেখিয়ে দেবো, যদি তোমাদের কোনো কিছু ভেঙে গিয়ে থাকে তাহলে তোমরা ওইভাবে ঠিক করে নিতে পারো। তারপরে আইব্রোর উপরে তো হাইলাইটার ইউজ করতেই হয়, তাহলে আইব্রোটাকে মানে আই মেকআপটাকে দেখতে একটু ওভার লাগে, নাকের ওপরে হালকা ফুলকা একটু ইউজ করে নিলাম। আজকে লিপস্টিকের জন্য দুটোই লিপ পেন্সিল নিয়েছি, একটা হলো সুইস বিউটির, একটা হলো মার্সের। প্রথমে আমি নিয়েছি ব্রাউন কালার 04 নাম্বার। এটাকে দিয়ে আমার ঠোঁটের আউটার লাইন এবং কোনার দিকটা একটুখানি ভরাট করে নিচ্ছি। তারপরে নিলাম কিন্তু একটা নিউড কালার। নিউড কালারটাকে আমার ঠোঁটের মিডিলটাতে ব্যবহার করছি। ব্যবহার করে নেওয়ার পর দুটোকে একটুখানি ঠোঁট মিক্স করে নিলাম ঠোঁটের ওপরে। তারপরে চলে যাচ্ছি আমি হলো মেকআপ ফিক্সারের দিকে। মেকআপ ফিক্সার ব্যবহার করার পর কিন্তু ড্রাই করবে একদম ভালোভাবে, তারপরে কিন্তু কথা বলবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আইব্রো ভাতের মেকআপ লুকের জন্য। এটা কিন্তু আমার দ্বিতীয় নাম্বার বিএস সিরিজের লুক চলছে। কেমন লাগলো অবশ্যই জানিও। জানিয়ে আমি আমার চুলটাকে একেবারে দেখতে ভালো লাগছিল না, কারণ আমার শ্যাম্পু করা ছিল না চুলের ওপর, আমি কোনো হেয়ার স্টাইলও করিনি সেই মুহূর্তে। এত গরম করছে, বিশেষ করে এগুলো করার সময় পাচ্ছি না। তো আজকের জন্য টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও।